হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আজকে আরেকটা ড্রোন আমার কাছে আসছে সেই টঙ্গী থেকে। টঙ্গী থেকে এই ড্রোনটা যে আসছে এটা দেখে আমার একটা মনই খারাপ হয়ে গেছে। কারণ এটারে পুরা মাকড়সা বানায় ছেড়ে দিছে ভাই। তো উনি হচ্ছে বিগিনার। তো আর আরেকটা জিনিস সবচেয়ে মজা লাগছে এই যে ফ্লাইট কন্ট্রোলারটা বসাইছি একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই ফ্লাইট কন্ট্রোলারটা জাস্ট উপরে ইএসির উপরে রাইখা জাস্ট প্রেস করে দেওয়া হয়েছে। এখানে কোনো রাবার-মাবার কিছু ইউজ করে নাই। তো ভাইব্রেশন তো একদম মানে পুরা নেক্সট লেভেল যাবে এটার মধ্যে। আর এই ক্যাপাসিটরের তারটা দেখেন এইভাবে একদম খুইলা রাখছে, কারণ এটা যদি কোনো মতে প্লাস মাইনাস শর্ট সার্কিট হয়ে যেত, চিন্তা করেন ওনার এফসি প্লাস ইএসসি সব যেত, ঠিক আছে, অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। পরে আমি ওনাকে গ্রুপে দেখেই বলছি ভাই এটা কিচ্ছু হয় নাই, আপনি হচ্ছে সবকিছু ঠিক করেন। পরে উনি বলছে ভাই উনি পারবে না। তো উনি যেহেতু টঙ্গীতে থাকে, আমার বাসা মিরপুরে, তো চিন্তা করলাম উনি আর কি বলছে যে ভাই তাহলে আমি নিয়ে আসি আপনার কাছে। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, ঢাকার মধ্যে তো যেহেতু আছে নিয়ে আসেন। তো আমি বাহির থেকে দেখেই বুঝছি যে এটার 14-15টা বাজার শেষ, এটার মধ্যে প্রচুর পরিমাণে মোটামুটি ভালোই কাজ করা লাগবে। আরেকটা যে বিষয় সেটা হইতেছে এটার মধ্যে ফ্রেমটাও তিনি ভুলভাল অ্যাসেম্বল করছিল, পুরো ফ্রেমটাই অ্যাসেম্বল করাটাই হয় নাই। দেন আমি ড্রোনটা খুলতে থাকি আর উনি হচ্ছে আমার বাসার নিচে দাঁড়ায় ছিল, কারণ আমি বলছিলাম যে ভাই আমার 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আপনি একটু নিচে বসেই চা পানি খান। তো আসলে আমি বুঝতে পারি নাই যে মানে আমার এই ড্রোনটা এত টাইম লেগে যাবে, কারণ এটার পুরোপুরি সবকিছুই যে ভুলভাল থাকবে আমি তাই আসলে চিন্তা করিনি। ফ্রেম থেকে শুরু করে নিয়ে সবকিছু এই দেখেন কি অবস্থা করছে, রজন ইউজ করে রজন গলায় টলায়। তো যাই হোক, আমি আসলে একটা করে সমাধান করতেছিলাম আর একটা করে ভুল বের করতেছিলাম। আমি কখনো এফসি লাগানোর পরে ইএসসি লাগানোর পরে দেখি যে ফ্রেম ঠিক নেই, ফ্রেম ঠিক করার পরে দেখি যে আবার ইএসসি এর মাউন্ট চেঞ্জ করতে হবে, ঘুরাইতে হবে, অবস্থা পুরাই খারাপ। এই দেখেন কি অবস্থা। তো যাই হোক, আমি এটারে সুন্দর মতো থিনার মিনার দিয়ে ক্লিন করি। অনেক সময় লাগে আমার এটা ক্লিন করতে। এটা ক্লিন করতে মোটামুটি আমার আধা ঘন্টা লেগে যায়, কারণ উঠতেছিলই না, এত স্ট্রং ভাবে লাগাইছে উঠতেছিল না। আমি বারবার করার পরে দেন হচ্ছে একটা সময় সোল্ডারিং করে একদম ক্লিন এন্ড ক্লিয়ার করে দিই। এবার বলেন, এবার হচ্ছে আমি সোল্ডারিং করে সুন্দর মতো ক্লিন করে দেন হচ্ছে সোল্ডারিং করে আপনাদেরকে দেখাইতেছি। আমার সোল্ডারিংটাও দেখেন, এবং আমি যে ক্যাপাসিটিটা লাগাইছি সেটার উপরে হিটসিং টিউব অবশ্যই দিছি। আমার সোল্ডারিং আর ক্লিনিং গুলো কেমন হয়েছে আপনারা সবাই জানেন। আমি কি আরো ইমপ্রুভ করতে পারি কিনা, বা আমার কি ভুল হয়েছে একটু ধরাই দিন এই সোল্ডারিং এও, বা সুন্দর হয়েছে না কিনা এটাও একটু জানায়েন আমাকে। ফ্রেম আবার রিঅ্যাসেম্বল করে হচ্ছে সব কানেকশন আমি দেখে নিই, সব তার মারের মাপ নিতেছিলাম, কারণ তারগুলো ছোট ছোট, তো বাই তার নিয়ে আসছিল, ওই তারই আমি আবার সোল্ডার করে লাগাই দিচ্ছি এখানে। তারপরে আমি সবকিছু চেক দিই, চেক দেওয়ার পরে মাল্টিমিটার দিয়ে চেক করি যে সব কানেকশন ঠিক আছে না কিনা, তারপরে হচ্ছে টেস্ট দিই, ব্যাটারি লাগাই। তো দেখা যাক, বিসমিল্লাহ। ও আলহামদুলিল্লাহ, যাক, ব্যাটারি টেস্ট করছি, সো কিচ্ছু হয় নাই, কোনো বার্ন কিছু না। তারপরে আমি আবার ফ্লাইট কন্ট্রোলার লাগায় টেস্ট দিছি যে সবগুলো ইন্ডিকেটর কাজ করতেছে না কিনা ঠিক মতো, বা ফ্লাইট কন্ট্রোলার যে ইন্ডিকেট করার কথা তা সবকিছু কি ঠিকঠাক মতো ইন্ডিকেট করতেছে না কিনা। আরেকবার ব্যাটারি প্লাগ করে চেক করছি, দেন দেখলাম যে হ্যাঁ সবকিছু পারফেক্ট। এরপরে জাস্ট আমি প্রোগ্রাম করে ইনিশিয়াল কিছু প্যারামিটারসগুলো চেক দিই, আর্ম চেক দিই। রিসিভারটা আমার ছিল, এই কারণে রিসিভারটা ফ্রেমের বাইরে লাগাইছি যেন পরবর্তীতে আবার খুলে নিতে পারি। এই ভাইয়ের এই প্রপেলারগুলো আমার কাছে খুব সুন্দর লাগছে। এগুলো হচ্ছে স্কাই সায়ান ব্লু কালার, সম্ভবত ওয়েবসাইটে দেখলাম। এগুলো খুবই মানে কিউট টাইপের প্রপেলার। এই ফ্লাইট কন্ট্রোলার হচ্ছে টি মোটরের F4 ফ্লাইট কন্ট্রোলার। এর মধ্যে কোনো ইনবিল্ড ব্যারোমিটার নাই, এর মধ্যে অনেকগুলা মানে ফাংশন মিসিং ছিল, যেমন ব্লুটুথ তো ভুলেও নাই। তারপর হচ্ছে ইনবিল্ড ব্যারোমিটার নাই, যেটার কারণে আমি অ্যালটিটিউড হোল্ড করতে পারতেছিলাম না। তারপরে আরো অনেক কিছুই মিসিং, আমার এখন মনে করতেছে না। তো আপনারা যারা এফসি নির্বাচন করবেন অবশ্যই চেষ্টা করবেন একটু দাম দিয়ে ভালো এফসি কিনতে। তা আমি মোটামুটি রুমের মধ্যেই এটা ভালোই উড়াই, যেহেতু 5 ইঞ্চির মজাই আলাদা সবসময়। 7 ইঞ্চি থেকে 5 ইঞ্চি উড়ে খুবই মজা। এই ড্রোনটাকে বিল্ড করতে বা রিবিল্ড করতে আমার কাছে সময় বেশি লেগে যায়, তবে ভাই সেই একই কথা, এগুলো হচ্ছে এখন আমার কাছে দুধ ভাত, আর কিছুই না। তো আপনাদের যদি কারো ড্রোনের এরকম সমস্যা থাকে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি অনলাইনে সমাধান দেওয়ার বেশি চেষ্টা করি। বাট যদি না পারেন তাহলে অফলাইনেও আছে, সমস্যা নেই। ততক্ষণে আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো একে অন্যের জন্য দোয়া। মাহে রমজান মুবারক।